সূরা লোকমানের 13 থেকে 19 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। লোকমান তার সন্তানকে উপদেশ দিয়ে বলেন, হে সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক সবচেয়ে বড় জুলুম। বলেন, শিরিক সবচেয়ে বড় জুলুম। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুআজ, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। মুআজ, তোমাকে যদি জ্বালিয়ে ফেলা হয়, তোমাকে যদি হত্যা করা হয়, এরপরেও তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। মুআজ, তোমাকে যদি জ্বালিয়ে ফেলা হয়, মুআজ, তোমাকে যদি হত্যা করা হয়, এরপরেও তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। তাহলে আমরাও ইনশাআল্লাহ আল্লাহ ছাড়া আমরা কাউকে সেজদা দেই না, দিব না। জ্বালিয়েও যদি কেউ ফেলে, সেজদা একজনকেও দিব, তিনি হলেন আল্লাহ, অন্য কোথাও না। মুআজ ইবনে জাবালকে এটা বললেন। লোকমান হাকিম তার সন্তানকে বলে, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো সবচেয়ে বড় জুলুম। আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষকে উপদেশ দিয়েছি তারা তাদের পিতা মাতার সাথে সুন্দর আচরণ করবে, সুন্দর আচরণ করার উপদেশ দিয়েছি আমি। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, মা তার সন্তানকে পেটে ধারণ করে কষ্টের পর কষ্ট সহ্য করে। ওয়া ফিসালুহু ফি আমাইন, মা তার সন্তানের দুধ ছাড়ায় 2 বছরের মধ্যে এই কষ্টগুলা মা করে। কেন করে? আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক, আল্লাহ বলে, বান্দা তুমি যেন আমার শুকরিয়া আদায় করতে পারো আর তোমার মা বাবার কৃতজ্ঞতা আদায় করতে পারো। এখান থেকে একটু বুঝেন, মা বাবার সাথে ভালো আচরণ করার ওসিয়ত উপদেশ কে দিয়েছেন? আল্লাহ। তবে সবাই বলেন, তবে মা বাবা যদি নাফরমানির কোনো হুকুম করে, তাহলে ভদ্রতার সাথে বলেন, মা বাবার সেই হুকুমকে প্রত্যাখ্যান করতে হবে। মা বাবা যদি নাফরমানি করতে বলে, ভদ্রতার সাথে এটা মানা যাবে না। আমি কিন্তু এটা বাংলা বলছি, ভদ্রতা। আপনি আবার এরকম না, আপনার কথা মানবো না এমন না। ভদ্রতার সাথে তাদের ওই নাফরমানির হুকুম মানা যাবে না। আল্লাহ বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা, তোমার মা বাবা যদি তোমাকে বাধ্য করে আমার সাথে শিরিক করার জন্য, কারো বাবা যদি বলে আমিও অমুক জায়গায় সেজদা দিই, তুইও সেজদা দিবি। কারো মা যদি তার সন্তানকে বলে আমি বছরে একবার অমুক এলাকায় যাই, যাওয়ার পরে আমি অমুককে সেজদা দিই, তুই সেজদা দিবি। আমি আপনাদের সামনে সূরা লোকমানের 13 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আর সন্তানের আলোচনা করেছেন। একজন বাবা তার সন্তানকে শিক্ষা দীক্ষা কিভাবে দিবে, এই বিষয়ে আল্লাহ আলোচনা করেছেন। একটা পরিবার, স্বামী স্ত্রী এবং সন্তান, তাদেরকে নিয়ে একটা পরিবারের সূচনা হয়। সূরা নিসার 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে এক আত্মা, এক নফস থেকে বানিয়েছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নিজেই ব্যাখ্যা করে দেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা, আদম থেকে বানাইছেন তার বিবি হাওয়াকে। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, আদম এবং হাওয়া তাদের উভয়ের মাধ্যমে অসংখ্য অগণিত নারী পুরুষ পৃথিবীতে আল্লাহ ছড়িয়ে দিয়েছেন। সূরা নাহলের 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহ তোমাদের থেকে বানিয়েছেন তোমাদের বিবিদেরকে। ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা, তোমাদের বিবিদেরকে বানিয়েছেন তোমাদের সন্তানদেরকে। তাহলে তোমাদের থেকে বানিয়েছেন বিবিদেরকে, আর তোমাদের বিবিদের থেকে তোমাদের সন্তান। ওয়া হাফাদা, সন্তান থেকে নাতি নাতনি। এইভাবে আল্লাহ একটা পরিবারের সুন্দর বর্ণনা কোরআনের মধ্যে দিয়ে দিলেন। সূরা রুমের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা,
আল্লাহ নিদর্শনাবলীর মধ্যে এটা একটা নিদর্শন, তিনি তোমাদের থেকে তোমাদের বিবিদেরকে সৃষ্টি করেছেন। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, তিনি তোমাদের মাঝে ভালোবাসা এবং স্নেহ, মায়া, মমতা সৃষ্টি করে দিয়েছেন। তো এইভাবে একটা পরিবারের সূচনা হয়। আল্লাহ খুব সুন্দরভাবে কোরআনের মধ্যে আলোচনা করলেন। বাবা তার সন্তানদেরকে আল্লাহর কাছে নত হওয়ার শিক্ষা দিবে, নিজেরাও ওই পথে চলবে, সন্তানদেরকেও বলবে। সূরা বাকারার 131, 132 এই দুই আয়াতে আল্লাহ বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ইব্রাহিম নবীর রব যখন তাকে বললেন আপনি আসলিম, আত্মসমর্পণ করেন, ইব্রাহিম নবী বললেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্ব জগতের রবের কাছে আত্মসমর্পণ করলাম, নত হয়ে গেলাম, আমার মাথাটা ঝুঁকিয়ে দিলাম। এটা বাবার কাজ। বাবা ইসলামের কথা আল্লাহকে এইভাবে বলতেছে যে আমি রবের সামনে নত হলাম। এবার বাবা সন্তানকে কি বলবে? সূরা বাকারার 132 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াওয়াসসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব, ইব্রাহিম নবী তার সন্তানদেরকে আর ইয়াকুব নবী তার সন্তানদেরকে ওসিয়ত করেছেন ইসলামের। ইয়া বানিয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ্দিন, তারা সন্তানদেরকে বলেছেন হে সন্তানগণ, আল্লাহ তোমাদের জন্য এই ধর্মটা নির্বাচন করেছেন তথা ইসলাম। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরবা না। তাহলে বাবাও ইসলামের পথে চলবে, সন্তানকেও বলবে তুমি মুসলমান না হয়ে মরবা না, তুমিও ইসলামের পথে চলবা। এই আয়াত দ্বারা বোঝা যায় কোন নবী তার সন্তানকে অন্য কোন ধর্ম গ্রহণের কথা বলেন নাই, সবাই ইসলামের কথাই বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আম তাকুলুনা ইন্না ইব্রাহিমা ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত কানু হুদান আও নাসারা, আল্লাহ বলেন তোমরা কি এই কথা বলো, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং তার সন্তানরা এরা ইহুদি ছিল? তোমরা কি এমন কথা বলো যে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব আর তার সন্তানরা তারা ইহুদি অথবা খ্রিস্টান ছিল? এমন কথা কি তোমরা বলো? সূরা বাকারা 140 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নবী আপনি বলেন কুল আনতুম আ'লামু আমিল্লাহ, আপনি বলেন তোমরা কি বেশি জানো না আল্লাহ বেশি জানে? তো আল্লাহ নবীকে বলতেছে যে যারা বলে ইব্রাহিম নবী, ইসমাইল নবী, ইসহাক নবী, ইয়াকুব নবী আর তার সন্তানরা ইহুদি ছিল অথবা খ্রিস্টান ছিল, এই কথা যারা বলে তাদেরকে আপনি বলেন তোমরা বেশি জানো না আল্লাহ বেশি জানে? আল্লাহ বেশি জানে। তো আল্লাহ বুঝাইতে চান তাদের কেউ ইহুদি ছিল না, তাদের কেউ খ্রিস্টান ছিল না। সহিহ বুখারীর বর্ণনা 3443 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা আউলান নাস বিঈসা ইবনে মারইয়াম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমি দুনিয়া আখিরাতে ঈসা নবীর সবচেয়ে আপনজন, সবচেয়ে ঘনিষ্ঠ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল আমবিয়াউ ইখওয়াতুল লিআল্লাহ, সব নবীরা বই মাত্রীয় ভাই। এর মানে উম্মাহাতুহুম শাত্তা, সব নবীদের মা আলাদা, সব নবীদের মা আলাদা, সবাই মা ছাড়া বই মাত্রীয় ভাই। ওয়াদীনুহুম ওয়াহিদ, নবী বলেন সমস্ত নবীদের ধর্ম একটা, ইসলাম। তাহলে সব নবীদের ধর্ম কি? ইসলাম। ইসলাম। ইয়াকুব নবী, ইব্রাহিম নবী সন্তানদেরকে বলে গেলেন ইসলাম গ্রহণ করবা, ইসলাম পালন করবা। এই জন্য ভুলেও কোনো নবীর ব্যাপারে এরকম না বলা যে অমুক নবী ইহুদি ছিল, অমুক নবী খ্রিস্টান ছিল। এই শব্দগুলো আমরা অনেকে ভুলে বলে ফেললো, ভবিষ্যতে এই সমস্ত শব্দ না বলা। ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বলেন, লা ইউকালু ইন্না মূসা দীনাহু, এই কথা বলা যাবে না যে ইন্না মূসা দীনুহু আল ইয়াহুদিয়াহ, মূসা নবীর ধর্ম ইহুদি, এটা বলা যাবে না। বরং দীনুহুম আল ইসলাম, মূসা নবীর ধর্ম ইসলাম। ওয়ালা ইউকালু আন ঈসা, ঈসা নবীর ব্যাপারে এটা বলা যাবে না ইন্না দীনাহু আন নাসরানিয়্যা, ঈসা নবীর ধর্ম খ্রিস্ট ধর্ম, এটা বলা যাবে না। বাল দীনুহু আল ইসলাম, ঈসা নবীর ধর্ম ইসলাম। তাহলে মূসা নবীর ধর্ম ইসলাম, ঈসা নবীর ধর্ম ইসলাম, সব নবীর ধর্ম ইসলাম। এটা আমাদের নবীও বললেন।
তাহলে বাপ তার সন্তানকে ইসলাম পালনের কথা বলবে যে তুমি ইসলাম পালন করবা। সূরা লোকমানের 13 থেকে 19 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। লোকমান তার সন্তানকে উপদেশ দিয়ে বলেন, হে সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক সবচেয়ে বড় জুলুম। বলেন, শিরিক সবচেয়ে বড় জুলুম। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুআজ, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। মুআজ, তোমাকে যদি জ্বালিয়ে ফেলা হয়, তোমাকে যদি হত্যা করা হয়, এরপরেও তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। মুআজ, তোমাকে যদি জ্বালিয়ে ফেলা হয়, মুআজ, তোমাকে যদি হত্যা করা হয়, এরপরেও তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। তাহলে আমরাও ইনশাআল্লাহ আল্লাহ ছাড়া আমরা কাউকে সেজদা দেই না, দিব না। জ্বালিয়েও যদি কেউ ফেলে, সেজদা একজনকেও দিব, তিনি হলেন আল্লাহ, অন্য কোথাও না। মুআজ ইবনে জাবালকে এটা বললেন। লোকমান হাকিম তার সন্তানকে বলে, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো সবচেয়ে বড় জুলুম। আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষকে উপদেশ দিয়েছি তারা তাদের পিতা মাতার সাথে সুন্দর আচরণ করবে। সুন্দর আচরণ করার উপদেশ দিয়েছি আমি। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, মা তার সন্তানকে পেটে ধারণ করে কষ্টের পর কষ্ট সহ্য করে। ওয়া ফিসালুহু ফি আমাইন, মা তার সন্তানের দুধ ছাড়ায় 2 বছরের মধ্যে এই কষ্টগুলা মা করে। কেন করে? আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক, আল্লাহ বলে, বান্দা তুমি যেন আমার শুকরিয়া আদায় করতে পারো আর তোমার মা বাবার কৃতজ্ঞতা আদায় করতে পারো। এখান থেকে একটু বুঝেন, মা বাবার সাথে ভালো আচরণ করার ওসিয়ত উপদেশ কে দিয়েছেন? আল্লাহ। তবে সবাই বলেন, তবে মা বাবা যদি নাফরমানির কোনো হুকুম করে, তাহলে ভদ্রতার সাথে বলেন, মা বাবার সেই হুকুমকে প্রত্যাখ্যান করতে হবে। মা বাবা যদি নাফরমানি করতে বলে, ভদ্রতার সাথে এটা মানা যাবে না। আমি কিন্তু এটা বাংলা বলছি, ভদ্রতা। আপনি আবার এরকম না, আপনার কথা মানবো না এমন না। ভদ্রতার সাথে তাদের ওই নাফরমানির হুকুম মানা যাবে না। আল্লাহ বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা, তোমার মা বাবা যদি তোমাকে বাধ্য করে আমার সাথে শিরিক করার জন্য, কারো বাবা যদি বলে আমিও অমুক জায়গায় সেজদা দিই, তুইও সেজদা দিবি। কারো মা যদি তার সন্তানকে বলে আমি বছরে একবার অমুক এলাকায় যাই, যাওয়ার পরে আমি অমুককে সেজদা দিই, তুই সেজদা দিবি। এক্ষেত্রে ভদ্রতার সাথে ওই সন্তান তার মাকে বলবে, আম্মা আমি হুকুমটা পালন করতে পারবো না, আব্বা এটা আমি পালন করতে পারবো না, এটা ভদ্রতার সাথে বলবে। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, আল্লাহ বলেন মা বাবা যতদিন দুনিয়াতে জীবিত থাকবে ততদিন তাদের সাথে ভালো আচরণ করবা, সুন্দর আচরণ করবা। মা বাবা যদি নাফরমান হয়, মা বাবা যদি মুশরিক হয়, মা বাবা যদি অমুসলিম হয়, তাও তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে আপনার। হ্যাঁ, তাদের নাফরমানির কোনো হুকুম ভদ্রতার সাথে প্রত্যাখ্যান করতে হবে। কি কথা বুঝছেন? তাদের সাথে কিন্তু বেয়াদবি করা যাবে না, নাফরমান হলেও তারা। আল্লাহ এই কথাগুলো বোঝার তৌফিক দান করেন, আমিন। এরপরে আল্লাহ বলেন, ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া, তুমি ওই ব্যক্তির রাস্তা অনুসরণ করো যে ব্যক্তি আমার দিকে ঝুঁকে, আমার দিকে বারবার ফিরে আসে। সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, এরপর তোমাদেরকে আমার কাছেই ফিরে আনা হবে। এরপর আমি তোমাদেরকে তোমাদের কর্ম সম্পর্কে জানিয়ে দিব, অবহিত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর লোকমান হাকিম তার সন্তানের আরো কিছু উপদেশের কথা বলতেছেন। ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। লোকমান হাকিম তার সন্তানকে বলে, সন্তান, কোন বস্তু যদি পাথরের মধ্যে থাকে, আও ফিস সামাওয়াত, আসমানের মধ্যে থাকে,
আও ফিল আর, জমিনের মধ্যে থাকে, কোন পাথরের মধ্যে যদি থাকে, আসমানের মধ্যে যদি থাকে, জমিনের মধ্যে থাকে, ইয়াতি বিহাল্লাহ, কিয়ামতের ময়দানে ওই বস্তুটাও আল্লাহ কিয়ামতের ময়দানে উপস্থিত করবেন। আকাশে যদি থাকে, জমিনের মধ্যে যদি থাকে, পাথরের মধ্যেও যদি থাকে, এই সামান্য সরিষার দানা পরিমাণ বস্তুটাও কিয়ামতের ময়দানে আল্লাহ উপস্থিত করে দেখায় দিবেন, এটা তুমি করেছিলা না, এটা আল্লাহ দেখায় দিবেন। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, আল্লাহ সূক্ষ্ম বিষয়ে সব খবর রাখেন। খবীরুন, আল্লাহ সব বিষয়ে সম্যক অবগত। এরপরে আল্লাহ বলেন, লোকমান হাকিম তার সন্তানকে বলছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, সন্তান তুমি নামাজ কায়েম করো, ওয়া'মুর বিল মা'রুফ, নেক কাজের আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করো, ওয়াসবির আলা মা আসাবাক, তোমার উপর যদি কোনো বিপদ আসে এই বিপদে তুমি ধৈর্য ধারণ করো, এই বিপদে তুমি কি করো, ধৈর্য ধারণ করো। এই উপদেশগুলা দিলেন। এর পরের উপদেশগুলা খুব গুরুত্বপূর্ণ উপদেশ। কি বলে দেখেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, তুমি অবজ্ঞা ভরে, তুমি অহংকার বশত কাউকে অবজ্ঞা করবা না। আমার সাথে একজন বসা, একজন বসে রয়েছে, ধর্মী আপনাকে অহংকার বশত অবজ্ঞা না করা, ধর্মী আপনাকে আপনি চিনিয়ে, অহংকার বশত অবজ্ঞা না করা। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, অহংকার বশত কাউকে তুমি অবজ্ঞা করবা না। বর্তমানে আমাদের অবস্থা তো এমন, আমাদের কথা শুনলে ইসলাম গ্রহণ করা দূরের কথা, উল্টা মানুষ চিন্তিত হয়ে যায় যে এর কথা এরকম কেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এত সুন্দর ছিল, তিনি যখন কথা বলতেন, একদিন এক বেঈমানের সামনে শুধু কথা বলা শুরু করছে, এখনো কথার ভূমিকা নিছে, মাত্র কথা বলে নাই, ভূমিকা শুইনা মুসলমান হয়ে গেছে। হাদিসটা বলবো নি, সবাই শুনেন মন দিয়ে। মুসলিম শরীফের 868 নম্বর হাদিস, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই হাদিসের মধ্যে আছে এক ব্যক্তি, তার নাম জিমাত, তব মিম আলিফ দাল, তার নাম জিমাত। এই জিমাত কি করতো, কানা ইস্তারকি মিন হাদিহির রিহ, বান বাতাস লাগলে ঝাড়ফুঁক দিত। বান বাতাস বুঝেননি? ওই আমরা বলি না অনেক সময়, তোর গায়ে বাতাস লাগছে, হুজুরের কাছে যা, এটারে কয় বান বাতাস। তো জিমাত নামে এক ব্যক্তি কারো গায়ে বান বাতাস লাগলে ফু দিত। তিনি মক্কায় আসছে। মক্কায় আসার পর তো মক্কার জনগণ তার আশেপাশে গেছে, যাওয়ার পর কয়, জিমাত আপনি তো বান বাতাস লাগলে ফু দেন, আপনার গুরুত্বপূর্ণ একটা ব্যক্তির ব্যাপারে বলবো, ওই ব্যক্তির সমস্যাটা বেশি মারাত্মক, তো তারে যদি আপনি দেখেন তারে একটু ফু দিবেন। ওয়াসসামিআ মিন সুফাহাই আহলি মক্কা ইয়াকুলুনা ইন্না মুহাম্মাদান মাজনুন। মক্কার নির্বুদ্রা বলল, জিমাত আমাদের মক্কায় একটা ব্যক্তি আছে, তার নাম মুহাম্মদ, লোকটা পাগল। জোরে বলেন না, তুমি যদি লোকটাকে পাও তারে একটু ফু দিয়ে দিও, মানে পাইলে একটা ফু দিও, কারণ সমস্যা তো ফু দিও যাতে ভালো হয়ে যায়। জিমাত কি কয়, লাউ রাআইতু হাদার রাজুল লাআল্লাল্লাহা ইয়াশফিহি আলা ইয়াদাইয়া, আমার বিশ্বাস এই লোকটার সাথে যদি আমার সাক্ষাৎ হয়, তারে একটা ফু দিমু আর আল্লাহ আমার হাতেই তাকে ভালো করবে। জিমাত বলতেছে, লোকটার সাথে সাক্ষাৎ হলে তারে একটা ফু দিমু, আর ফু দেওয়ার পর আল্লাহ ভালো করবে, বিশ্বাস আছে আমার আল্লাহ ভালো করবে। ফালাকিয়া, নবীজির সাথে সাক্ষাৎ হয়ে গেছে, একদিন সাক্ষাৎ হয়েছে। সাক্ষাৎ হওয়ার পরে কি কয়, ইন্নী আরতি মিন হাদিহির রিহ, তুমি টেনশন করো না, আমি এই জাতীয় বান বাতাসের ফু দিই, তোমার সমস্যাটা আমি জানছি আগে। আমার নবীর চিন্তা করতে, আমি যদি তোমাকে ফু দেই, আমার আশা আল্লাহ তোমাকে আরোগ্য দান করবেন, আমার হাতে আল্লাহ যাকে ইচ্ছা তাকে আরোগ্য দান করে। তো নবীজি এই কথা শুই না, জিমাদের বক্তব্য শেষ হওয়ার পর নবী কিছু বলতে চাইলেন, নবীজি বলা শুরু করলেন, শুধু ভূমিকায় 3-4টা বাক্য বলছে, এখনো কথা শুরু করে নাই। ভূমিকাটা কি, মন দিয়ে শোন। ইন্নাল হামদালিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, সুবহানাল্লাহ, এটা বলে। নাহমাদুহু ওয়া নাস্তাঈনু, বক্তারা শুরু করে কেমনে? হ্যাঁ, বক্তা সাহেবরা যেটা দিয়ে শুরু করে, খতিব ওয়াজরা, এটা আমার নবীর মুখ থেকে বানানো সুন্দর খুতবা।
নবীজি বললেন নাহমাদুহু ওয়া নাস্তাঈনু, আমরা আল্লাহর প্রশংসা করি, আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করি। এই জায়গায় এতটুকু আছে। এরপরে ডাইরেক্ট মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ, আল্লাহ যাকে হেদায়েত দেয় তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। ওয়া মাই ইউদলিলহু ফালা হাদিয়া লাহ, আল্লাহ যাকে পথভ্রষ্ট করে তাকে কেউ হেদায়েত দিতে পারে না। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং শেষ রাসূল। জোরে বলেন শেষ রাসূল, বলেন। এখন থেকে সবাই এমনি বলবেন, বলবেন শেষ রাসূল। কি বলবেন? এটা স্লোগান আরো বাড়াইতে হবে। এটা কি রাসূল? ধোকা দেয় একদল আমাদের, তাদের অফিসের সামনে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো জিজ্ঞাসা করবেন ভাই কালিমা যে লিখে রাখছেন অর্থ কি? তো বলবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। আরে ঘটনা কি? তারা তো নবীরে নবীও মানে। আচ্ছা, আমাদের দেশের উলামায়ে কেরাম কাফের বলে কেন তাদের? নবীরে নবীও মানে, আবার বলতেছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এরপর জিজ্ঞাসা করবেন নবীরে নবী মানেন? বলবে হ্যাঁ। বলবেন শেষ নবী মানেননি? বলবে ব্যাখ্যা। আমাদের নবীকে নবী মানে, শেষ নবী মানে না। তাই সূরা আহজাবের 40 নম্বর আয়াত অস্বীকার করার কারণে তারা কাফের। শেষ নবী মানে না। সূরা আহজাবের 40 নম্বর আয়াত, ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এবং শেষ নবী। এই খাতামান নাবিয়্যিন আয়াতের ব্যাখ্যা ইমাম গাজালি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী নাই। এই আয়াতে ব্যাখ্যার কোনো সুযোগ নাই। এই আয়াতে কি নাই? ব্যাখ্যার কোনো। সহিহ বুখারীর বর্ণনা 3535 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জিমাদের কথাটা ভুলে যায় না, ওই যে ঝাড়ফুঁক করতে আসছে এই রাইখেন, ওখানে আসতেছি আবার আমরা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়া'i মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান ফা আহসানাহু ওয়া আজমালা ইল্লা মাওদিআ লাবিনাতিল ফিজা।